রিক্সাওয়ালা তারপরেও লস নাই, ইমান আছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষেরা অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। সমস্ত মানুষেরা বিপদের মধ্যে আছে। ইল্লা, তবে তাদের কোনো বিপদ নাই, তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো লোকসান নাই, তাদের কোনো লস নাই। ইল্লাল্লাযিনা আমানু, যারা কলবের ভিতরে ইমানের বাতি জ্বালাইতে পারছে। সুবহানাল্লাহ বলেন। ইমান যার অন্তরে আছে ওই ব্যক্তির কোনো ক্ষতি নাই। রিক্সাওয়ালা তারপরেও লস নাই, ইমান আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে বড় বড় বিল্ডিং কাফেরদের, এগুলার নামে আল্লাহ বাজেট করে দিছে, যা দুনিয়া নিয়ে যা। এক নাম্বার ধনী কাফের, যা দুনিয়া নিয়ে যা। কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, আর মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই কারণেই দেখবেন কাফেরদের বাড়িঘর কত সুন্দর, অট্টালিকা, এক নাম্বার ধনী, সব তারা। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, যেই ব্যক্তির অন্তরে ঈমানের বাতি আছে, ওই রিকশাওয়ালাটা কাফের কোটিপতির চাইতেও ওই রিকশাওয়ালার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আপনি হতদরিদ্র, কি আসে যায়, 2 দিনের দুনিয়া। মহামান্য মুর্শিদ চান বলেন যে আমরা বর্তমানে ঘুমের মধ্যে আছি, মরণ হবে তখন মনে হবে মাত্র আমরা জাগলাম। আমরা স্বপ্নে দেখি, যখন স্বপ্ন দেখতে থাকি তখন মনে হয় একদম বাস্তব, এইটাই আমার আসল দুনিয়া। স্বপ্ন ভেঙে গেছে তখন মনে হয় এইটা দুনিয়াটা হচ্ছে আসল দুনিয়া। তো সেম একই জিনিস, দুনিয়াতে যতদিন থাকবেন মনে হবে এটাই আসল, কবর বলতে কিচ্ছু নাই, মরণ হয়ে যাবে, তখন এই জীবনটাকে আপনার স্বপ্নের মতো মনে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের কোনো লস নাই, তাদের কোনো ক্ষতি নাই, একমাত্র তারাই লাভের মধ্যে আছে। তারা কারা? যারা নিজেদের ভিতরে ঈমানের বাতি জ্বালাইতে পারছে। আল্লাহকে দেখে নাই কিন্তু বিশ্বাস করছে, রসুল আকরামকে দেখে নাই কিন্তু মহব্বত করছে, ফেরেশতা দেখে নাই কিন্তু বিশ্বাস করছে, কবরের আযাব দেখে নাই কিন্তু বিশ্বাস করছে, 104টা আসমানি কিতাবের উপরে বিশ্বাস করছে, তকদিরের উপরে বিশ্বাস করছে, পরকালের উপরে বিশ্বাস করছে। ওই বান্দাগুলা গরিব হলেও, রিকশাওয়ালা হলেও, নৌকার মাঝি হলেও ওই বান্দাগুলা অবশ্যই অবশ্যই লাভের মধ্যে আছে। আল্লাহু আকবার বলে। এরপরে বলে ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানের বড়াই করলে হবে না, ঈমানের পাশাপাশি নেক কাজ করতে হবে।